হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম ইনস্ট্যান্ট আলু দিয়ে একটা নাস্তা রেসিপিতে। তো বন্ধুরা, নতুন আলু এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলোকে কেটে নিয়ে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। তো দেখুন, এখানে আমার যতটা প্রয়োজন আমি ততটা আলু নিয়েছি। তো আলুগুলোকে এভাবে একটু টুকরো করে কেটে সিদ্ধ করে নেব। আলুগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু দিয়ে নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন, এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। এগুলোকে একবার ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব প্রথমেই। তো বন্ধুরা, আলুটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। তো এখানে আপনারা ময়দা এবং আটা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তবে কোনোভাবেই কিন্তু এটা চালের গুঁড়ো দিয়ে করা যাবে না, ময়দা অথবা আটাই লাগবে। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে এখানে আমি একটু 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নিচ্ছি, একটু বেটার টেস্টের জন্য। তারপরে এটাকে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এটা থেকে আমি হালকা হালকা করে মাখিয়ে নেব। তো একদম অল্প অল্প পরিমাণ পানি দিতে হবে। যেভাবে আমরা ছিটিয়ে দিই ঠিক এভাবে দিয়ে এভাবে করে নিতে হবে। পানিটা কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। তো ঠিক এভাবে করে সবগুলো আমি করে নেব। তো বন্ধুরা দেখুন, অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি এভাবে আস্তে আস্তে ছোট ছোট ঝুরঝুরি করে নিয়ে ব্রেড ক্রামের মতো তৈরি করে নিয়েছি। দেখুন, আমার এটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি একটু সাইডে সরিয়ে রাখবো। একদমই দেখতে ব্রেড ক্রামস যেমন হয় ঠিক তেমনই হয়েছে। ঠিক সাইডে একটু সরিয়ে রাখি। আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে দিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এখানে আমি দিয়ে নেব একটু স্বাদ মতো লবণ। একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য গোটা জিরা, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া। তারপরে এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব নর্মাল পানি দিয়ে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এখানে একটা সুন্দর ব্যাটার আমার তৈরি হয়ে গেল। এটাকেও আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি ব্যাটার তৈরি করলাম, ব্রেড ক্রাম তৈরি করলাম। এখন এখানে আমার আলুগুলো সব আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো এই আলুগুলোর ভেতরে এখন আমি দিয়ে নেব মশলা। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া। একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি করে এখানে দিয়ে নেব, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তারপরে আমি এখানে দিয়ে নেব চাট মশলা, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা আমি এখানে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব বেশি দেওয়া যাবে না, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কলিটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। আর আপনারা দিয়ে নেবেন ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেরকম। আমি এটা ঝাল ছাড়াই তৈরি করছি, কারণ আমি আমার বাচ্চাদের জন্য করছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি সব রকম দিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। বন্ধুরা, আমার এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি সবগুলো এক জায়গায় করে নিয়েছি। একটা পাত্রে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব এবং আমার পছন্দর যে শেপ আমি দিতে চাই সেরকম করে একটা শেপ আমি এখানে দিয়ে নেব। তো আমি একটু চারকোনা টাইপের শেপ আমি দিয়ে নিতে চাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন, দিয়ে তৈরি করে নেবেন। তো তারপরে দেখুন,
এখানে এটার ভিতরে আমি একটু চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বটা আমি লাগিয়ে নেব। তো ব্রেড ক্রাম্বটা লাগানোর সময় কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শেপটাতে দিয়ে নিতে পারবেন। চারকোনা হোক, গোল শেপ হোক, যে কোনো শেপে কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন। তো তারপরে কিন্তু দেওয়া মাত্র অ্যাটাচড হয়ে যাবে আর ভেজে নিতে হবে বন্ধুরা। তো আমি অলরেডি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি, এখন আমি তাতে দিয়ে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো খুবই চমৎকার, একদম মুচমুচে। শব্দটা শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে। তো এখানে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করছি বন্ধুরা। তো দেখুন, তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।